চালচিত্রের মধ্যে ছেলে মেয়েদের নিয়ে ঠাকুর দালানে দাঁড়িয়ে আছেন মা উমা। ঢ্যাংকুড়াকুর শব্দে গমগম করছে চণ্ডী মণ্ডপ বা দুর্গা দালান। এই চিত্র যে শুধু বনেদি বাড়ির তা নয়, একটা সময় ছিল যখন বারোয়ারি পুজোতেও দেখা যেত এক চালচিত্রের মাতৃমূর্তি, আর দেবী মূর্তির সঙ্গে আবশ্যিক ছিল ডাকের সাজের গহনা। দুধসাধা বিশালাকায় প্রতিমার সামনে দাঁড়িয়ে ভক্তি এবং আধ্যাত্মিকতা দুই ঝরে পড়ত, কিন্তু সেই যুগ এখন ইতিহাসের পাতায়। থিমের ঠাকুরের চাপে ডাকের সাজ বর্তমানে রীতিমতো ব্যাকফুটে। বারোয়ারি পুজোয় কদাচিৎ ব্যবহৃত হয় দেবীর এই সাবেকি সাজ। বনেদি বাড়ির পুজোগুলি এই রীতি খানিকটা ধরে রাখলেও পাড়ার পুজোগুলিতে ডাকের সাজের ব্যবহার লুপ্তপ্রায়। ডাকের সাজের মূল্য মূলত বেশি হওয়ায় এবং বাজার আরও সস্তার সাজে ছেয়ে যাওয়ায় আরও কমেছে ডাকের সাজের ব্যবহার। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের মালাকার পাড়া। পুজোর গন্ধ বাতাসে আসতেই একসময় সাজো সাজো অপরিচিত এই এলাকায়। এখানে বসবাসকারী প্রায় ৩০ ঘর মানুষ একসময় যুক্ত ছিল ডাকের সাজের কাজের সঙ্গে। একটা সময় ছিল যখন শ্যামনগরের ডাকের সাজের রীতিমতো নামডাক ছিল বাজারে, কিন্তু সেই সময় এখন অতীত। ডাকের সাজের চাহিদা কমে যাওয়ায় নতুন প্রজন্ম আর ঝুঁকছে না পারিবারিক এই ব্যবসার দিকে। রুটি রুচির টানে যুব সম্প্রদায় চলে আসছে কলকাতায় অন্যান্য কাজের টানে। ফলে আজ আর মালাকার পাড়ার সেই ব্যস্ততা নেই। কমতে কমতে বর্তমানে মাত্র ৮টি পরিবার যুক্ত রয়েছে ডাকের সাজের কাজের সঙ্গেও। তবে এরা যে শুধু ডাকের সাজই তৈরি করে তা নয়, বরং চাঁদমালা এবং শোলার কদম ফুলই বেশি তৈরি হয়। এখন খুবই কম। এখন এখানে আমরা ৪-৫টা পরিবার এই কাজটা করে। আগে যে পরিমাণে হতো, রাত জেগে কাজ হতো এখানে, প্রচুর পরিমাণে শোলার কাজ হতো। যত কদম মালা, চাঁদমালা, ঢাকের সাজের কাজও এখানে হতো, কিন্তু এখন এইসব থেকে সবাই দূরে সরে গেছে। এইটা দিয়ে সেই যে জীবিকা সেটা অর্জন করা যাবে না। মালাকার পাড়ার শিল্পীদের আশঙ্কা ভবিষ্যতে ডাকের সাজের চাহিদা আরও কমবে, ফলে কমবে কারিগরের সংখ্যাও। মনের ভিতর এখন একরাশ স্মৃতি নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করণীয় নেই এই শিল্পীদের। ক্যামেরায় মাসুম আক্তারের সঙ্গে অভয় নাগ, নিউজ টাইম।